ভারতবর্ষে কোলা ওয়ার 2 শুরু হয়ে গেছে। প্রথম কোলা ওয়ার হয়েছিল পেপসি আর কোকোকোলার মধ্যে। বন্ধুরা, এই কোলা ওয়ারে কোনো গুলি বা বারুদের প্রয়োজন হয় না। এই যুদ্ধের জন্য প্রয়োজন হয় অনেক কটা টাকা মার্কেটিংয়ের জন্য, আর কয়েকজন সেলিব্রিটি, আর কিছু অ্যাডভার্টাইজমেন্ট। কোক নিয়ে আসলো ফ্যান্টা, পেপসি নিয়ে আসলো মিরিন্ডা, কোক নিয়ে আসলো স্প্রাইট, পেপসি নিয়ে আসলো 7 আপ, কোক নিয়ে আসলো মিনিট মেড, পেপসি নিয়ে আসলো টপিকানা, কোক নিয়ে আসলো মাজা, পেপসি নিয়ে আসলো স্লাইস, কোক নিয়ে আসলো কিনলে, পেপসি নিয়ে আসলো অ্যাকোয়াফিনা, কোক নিয়ে আসলো আমির আর শাহরুখ, পেপসি নিয়ে আসলো সালমান খানকে। বন্ধুরা, কোলা ওয়ার 1 তো বেশ ভালোই কম্পিটিটিভ হয়েছিল, কিন্তু এই কোলা ওয়ার 2 আরও বেশি কম্পিটিটিভ হতে চলেছে। কারণ আগে দুটো বিদেশি ব্র্যান্ড লড়াই করছিল, এখন সেই দুটো বিদেশি ব্র্যান্ডের মাঝখানেও ঢুকে গেছে আমাদের একটি ভারতীয় ব্র্যান্ড, যেটা হচ্ছে ক্যাম্পা। নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। সবার প্রথমে আমরা ক্যাম্পা কোলার ইতিহাস দেখব। হয়তো অনেকেই জানেন না যে ক্যাম্পা একটা কত পুরনো কোম্পানি। ক্যাম্পা কোলাকে শুরু করেছিল পিওর ড্রিঙ্কস লিমিটেড নামের একটি কোম্পানি 1949 সালে, মানে ভারতবর্ষের সংবিধান আসার ঠিক 1 বছর আগে। আসলে 1949 সালে ভারতে কোকোকোলা আসে, আর কোকোকোলা সেই সময় একটি লোকাল পার্টনার দরকার ছিল। তখন পিওর ড্রিঙ্কস গ্রুপ কোকোকোলার লোকাল পার্টনার হয়। কোকোকোলার বটলিং আর প্যাকেজিংয়ের কাজ করতে শুরু করে এই পিওর ড্রিঙ্কস গ্রুপ। তখন মার্কেটে কোকোকোলা ছাড়া আর কিছু ছিল না, আর পিওর ড্রিঙ্কস গ্রুপ তার সাথে কাজ করছে, মানে এরাই ছিল মার্কেট লিডার। না, আসলে মার্কেট লিডার না, এরাই ছিল মার্কেট। 1990 দশকে এমন কিছু হয় যার জন্য সমস্ত বিদেশি ব্র্যান্ডগুলোকে দেশের বাইরে চলে যেতে হয়। তখন পিওর ড্রিঙ্কস গ্রুপ ভাবে যে আমরা একটা নতুন ব্র্যান্ড বানাই সফট ড্রিঙ্কের, এবং নাম দেয় তারা ক্যাম্পা, এবং ক্যাম্পাকে তারা লঞ্চ করে পরের 20-22 বছর ভালোভাবে ব্যবসা চালায় ভারতবর্ষে। কিন্তু 1991 সালে ভারতের ইকোনমি খুলে, আর তখন ওই পেপসি আর কোকাকোলা ভারতে আবার ফিরে আসে। তখন আস্তে আস্তে করে ক্যাম্পার জনপ্রিয়তা অনেকটা কমে যায়, আর 2001 আস্তে আস্তে শেষ হয়ে যায় পিওর ড্রিঙ্কস গ্রুপ। এইবার যখন মুকেশ আম্বানি ভাবেন যে কোলা ইন্ডাস্ট্রিতে তিনি তার নিজের খুঁটি গাড়বেন, তখন তিনি ভাবেন যে কোনো নতুন নাম নিয়ে নয়, ওই পুরনো ক্যাম্পা নামটাকে দিয়েই শুরু করা যাক। তখন তিনি 2022 সালে মাত্র 22 কোটি টাকা দিয়ে ক্যাম্পাকে কিনে নেন। রিলায়েন্স গ্রুপের একটি বিশেষতা হলো যে তারা যখন নতুন সেক্টরে ঢুকে, ওই সেক্টরের অভিজ্ঞতা সম্পন্ন লোকদের দিয়ে কাজ করায়। যেমন তারা যখন জিও সিনেমাতে ঢুকে, তখন তার সব দায়িত্ব উদয় শঙ্করকে দেয়। আর এই উদয় শঙ্কর ছিলেন এমন একজন ব্যক্তি যিনি হটস্টারকে বানিয়েছিলেন। তারপর জিও ফাইন্যান্সের সময় কেভি কামতকে দায়িত্ব দেন, যিনি আইসিআইসিআই ব্যাংক বানিয়েছিলেন। আর এখন ক্যাম্পা কোলার জন্য টি কৃষ্ণকুমারকে দায়িত্ব দিয়েছেন, যিনি কোকাকোলার একজন ফর্মার চেয়ারম্যান ছিলেন। এরপর আমি আসি মার্কেটিংয়ের ওপর। 2002-এ কোকাকোলা এমন একটি অ্যাড বানিয়েছিল যাতে ভারতীয়রা ভাবে যে কোকাকোলা ভারতেরই ব্র্যান্ড। আর এই অ্যাডের পর থেকে কোকাকোলার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়ে যায়। ভারতে ওই অ্যাডটিকে বানিয়েছিল প্রসূন যোশী, যিনি একজন বিখ্যাত রাইটার। তিনি অনেক মুভিও লিখেছেন বা অনেকগুলো অ্যাডও তৈরি করেছেন। মানে রিলায়েন্স গ্রুপ এমন ব্যক্তিদের দিয়ে কাজ করাতে চায় যারা অনেক এক্সপিরিয়েন্স এবং সারা জীবন ওই জিনিসটাকে নিয়েই তারা কাজ করেছে। এরপর আসি প্রাইজিংয়ের ওপর। রিলায়েন্সের কাছে প্রাইজিং একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দেখুন, যেমন যখন জিও সিম শুরু হয় তখন তারা ফ্রিতে সিম দিয়েছিলেন, তারপর একটু একটু করে টাকা বাড়াতে শুরু করেন। সেম জিও সিনেমার ক্ষেত্রেও তাই, প্রথমে ফ্রিতে দেখাতেন, তারপর ভালো একটা কাস্টমার বেস বানিয়ে হটস্টারকে একসাথে মার্জ করে সাবস্ক্রিপশান দেওয়া শুরু করেন। ঠিক এইখানেও তাই। দেখুন, একটা কোক আর পেপসির বোতল যেখানে 200 ml এর দাম 20 টাকা, সেখানে ক্যাম্পা কোলা বিক্রি হয় 250 ml 10 টাকায়। এইবার ব্যাপার হলো পেপসি আর কোকাকোলা ফেসে আছে ক্যাচ 22-র মাঝখানে। এইবার আপনারা বলবেন যে ক্যাচ 22টা আবার কি? পেপসি আর কোক ভাবছে তারা যদি তাদের দাম কমিয়ে দেয় তাহলে তাদের অনেক প্রফিট মার্জিন চলে যাবে, আর তারা যদি দাম না কমিয়ে ওই দামে বিক্রি করে তাহলে ক্যাম্পা কোলার দিকে সবাই আকৃষ্ট হবে। এক কথায় তাদের মার্কেট শেয়ার চলে যাবে। আর এইটাই হলো ক্যাচ 22। এইবার আমরা কোকাকোলার ডিটেলস দেখব। কোকাকোলা গোটা পৃথিবীতে প্রোডাক্ট বিক্রি করে, কিউবা আর নর্থ কোরিয়া ছাড়া প্রায় 150 থেকে 200টা দেশে বিক্রি করে। তার মধ্যে থেকে
ভারত আছে তাদের পঞ্চম স্থানে। এবার আমরা দেখব কোকাকোলার কি কি প্রোডাক্ট বিক্রি করে ভারতে। প্রথমে আসে নর্মাল কোকাকোলা, তারপর আসে থামস আপ যেটা তারা পার্লে গ্রুপের কাছ থেকে কিনেছে, তারপর স্প্রাইট, লিমকা, ফ্যান্টা, মিনিট মেড, মাজা আর জলের মধ্যে কিনলে। এইবার আসি পেপসিতে। দেখুন পেপসিতে কি কি পাওয়া যায়। পেপসিতে একটা নর্মাল পেপসি পাওয়া যায়, 7 আপ পাওয়া যায়, মাউন্টেন ডিউ এবং মিরিন্ডা পাওয়া যায়, আর জুসে টপিকানা আর স্লাইস, আর জলে অ্যাকোয়াফিনা। কিন্তু এমন একটা প্রোডাক্ট আছে পেপসির কাছে যেটা কোকাকোলার কাছে নেই, সেটা হচ্ছে গিয়ে স্ট্রিং এনার্জি ড্রিঙ্ক। এই একটি প্রোডাক্টের জন্যই কোম্পানিকে অনেক দিন ধরে লস সহ্য করতে হয়েছে, কিন্তু স্ট্রিং আজকে একটা সাকসেসফুল প্রোডাক্ট। আর এই স্ট্রিংকে নিয়ে আমি পরে একটি ডিটেলসে ভিডিও বানাবো। এছাড়া পেপসি কিছু খাবারের জিনিসেও ডিল করে, যেমন কুরকুরে, ডরিটোস, লেজ, এগুলো সব পেপসির প্রোডাক্ট। এইবার আসি ক্যাম্পার ডিস্ট্রিবিউশনকে নিয়ে। দেখুন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য বিক্রেতাদের কাছে ফ্রিজ থাকা দরকার, ফ্রিজ চালানোর জন্য দরকার ইলেকট্রিসিটি। কিন্তু ভারতের এমন কিছু রুরাল এরিয়া আছে যেখানে এখনও ইলেকট্রিসিটি ঠিকভাবে পৌঁছাতে পারেনি, তাই কোকাকোলা আর পেপসি প্রত্যেকটা দোকানদারের কাছে গিয়ে একটি ভিজি কুলার দিয়ে আসে। যদি তারা বলে যে আমাদের ভিজি কুলারে ক্যাম্পার কোনো প্রোডাক্ট রাখা যাবে না, সেক্ষেত্রে ক্যাম্পার অনেক বিপত্তি আসবে। এছাড়া মুকেশ আম্বানির কাছে প্রায় 19,000টি দোকান আছে, যেমন রিলায়েন্স স্মার্ট, জিও মার্ট, রিলায়েন্স ফ্রেশ, আর তাছাড়াও কুইক ডেলিভারি অ্যাপগুলোর সাথে আছে তার টাই আপ। যেমন ধরুন জেপ্টোর সাথে তারা টাই আপ করে ক্যাম্পাকোলাকে ডিস্ট্রিবিউট করছে, আর ব্লিঙ্কিটের সাথেও সেম একই জিনিস চলছে। এর সাথে সাথে ক্যাম্পাকোলার দিল্লি এবং মুম্বাই আর এনসিআরতে নতুন ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে, যাতে তারা ভালোভাবে ডিস্ট্রিবিউট করতে পারে সারা ভারতবর্ষে ক্যাম্পাকোলাকে। এইবার দেখবো আমরা ভারতের সফট ড্রিঙ্ক মার্কেটে কোনো তৃতীয় কোম্পানি কি এসে স্ট্যান্ড করতে পারবে, কারণ আগে থেকে দুটো বড় বড় ব্র্যান্ড এসে ভারতবর্ষে রাজ করছে, যেটা হলো পেপসি আর কোকাকোলা। ডেটা দেখলে দেখা যায় ভারতের নন অ্যালকোহলিক মার্কেট বাড়তে শুরু করেছে, আর সেই হিসাবে ভারতে কোনো তৃতীয় ব্র্যান্ড এসেও দাঁড়াতে পারবে, কারণ ভারতে সফট ড্রিঙ্ক সেরমভাবে ছড়ায়নি, আর মার্কেট আস্তে আস্তে বড় হচ্ছে, তাই জন্য অন্য কোম্পানি এসেও দাঁড়াতে পারবে ভারতের মার্কেটে। তবে যাই হোক বন্ধুরা, এই যুদ্ধ দেখতে বেশ ভালোই লাগছে। অনেক কটা অ্যাড দেখতে পাবো আমরা, আর কোম্পানিগুলোর কয়েক কোটি টাকা খরচ হয়ে যাবে, আর বিভিন্ন ধরনের সেলিব্রিটিকেও দেখতে পাবো আমরা এই যুদ্ধের কারণে। আর যখন দুটো তিনটে ব্র্যান্ডের মধ্যে লড়াই হয়, তখন কাস্টমাররাই প্রফিটেবল থাকে। কিন্তু যদি এই লড়াইটা বেশি দিন ধরে চলে, তখন কাস্টমারদের লস হতে শুরু করে। দেখুন এখন ক্যাম্পাকোলা 10 টাকায় প্রোডাক্ট বিক্রি করছে, আর পেপসি আর কোকাকোলা 20 টাকায়। হয়তো পেপসি আর কোকাকোলা দাম কমাবে, বা তিনজনেই দাম বাড়িয়ে একসাথে 30 টাকায় প্রোডাক্টটি বিক্রি করে ব্যবসা চালাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে পরের সোমবার এরকমই একটি মজাদার কেস স্টাডি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্টে আপনার মতামত জানান। জয় হিন্দ, বন্দে মাতরম।